সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ এফসি মোবাইল ভিডিও। সো আজকে আমরা খেলতে চলেছি আবারও একটা নতুন হেড টু হেড ম্যাচ। সো এটা পড়েছে কিন্তু রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল লিভারপুল। সো অপোনেন্ট খেলছে 4-2-4 ফরমেশনে, আর আমি কিন্তু খেলছি 4-3-3 ফরমেশনে। তো দেখা যাক, প্রথম থেকেই অ্যাটাকিং খেলবো। দেখা যাক কি হয়। তো এখানে টিম কিন্তু খেলছে, বাঁদিকে চ্যানেলটা ইউজ করার চেষ্টা, কিন্তু কুকুরিয়া চেস করেছে রাশফোর্ড থেকে, কিন্তু ওখানে বল পেয়ে গেছে। রাশফোর্ড থেকে বল কিন্তু স্ন্যাচ হয়ে যাচ্ছে। সেলিবা ছিল ওখানে, কিন্তু প্লামার কিন্তু চেস করেছিল, কিন্তু আবারও সেলিবা পেয়ে গেছিল। সো বাঁদিকে চলে এসছে গোলকিপার হয়ে, কিন্তু বাঁদিকে চলে এসছে হার্নান্ডেজ, সেখান দিয়ে মাঝখানে রড্রিগেজ থেকে ওপরে থমাস মুলার কুকুরের কি চেস করতে পারবে? হ্যাঁ, পেরে গেছে। আর এখন কিন্তু বল আমাদের গোলকিপারকে গোল ব্যাক করেছে, পাস ব্যাক করেছে। এখন আলেকজান্ডার আর্নল্ড থেকে মাঝখানে প্লামার থেকে ক্রিশ্চিয়ানো থেকে সালা ক্রিশ্চিয়ানোর সাথে টাচ, অসাধারণ টাচ। রাশফোর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডেফিনেটলি গনা স্কোর। আর সেটাই হলো, অসাধারণ একটা টাচ ফুটবল দেখলাম। আর সাথে সাথে কিন্তু রোনাল্ডোর সেই সেলিব্রেশন, সত্যি অসাধারণ গোলটা আরও একবার দেখে নেব। জাস্ট দেখো, রাশফোর্ড আর ওখানে কিন্তু মেবি ক্যাট রাশফোর্ডকে খেলেছে, আর রাশফোর্ড কিন্তু গোলকিপার এগিয়ে আসছে লক্ষ্য করেই রোনাল্ডোকে পাস করে দিয়েছিল। আর রোনাল্ডো ওই জায়গা থেকে, রোনাল্ডোর মতো প্লেয়ার ওখান থেকে মিস করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। সো বল চলে যাচ্ছে, কিন্তু আবার আমাদের পায়ে বল চেজ হয়ে গেছে। ব্ল্যাকমল থেকে রাশফোর্ড থেকে ফেলে দিয়েছে ক্যাটের সাথে 1-2 খেলার চেষ্টা, কিন্তু বিধিসম বাধা প্রাপ্ত হয়েছিল। এখন কিন্তু আবার অপোনেন্ট চেস করে নিয়েছে, রড্রিগেজের পায়ে বল, সেখান থেকে আবার আমাদের পায়ে বল। মিলিনকোভিচ স্যাভিচ থেকে কিন্তু ওখানে বলটা লক্ষ্য করেছিল শালাকে, না, ওখানে আলেকজান্ডার আর্নল্ড ছিল, কিন্তু বলটা পায়নি। রাশফোর্ড থেকে আবারও কিন্তু বল কুকুরিয়ার কাছে, কুকুরিয়া থেকে ব্ল্যাকমোর নিচে কিছুটা পাস, নিজেদের মধ্যে পাস খেলে নেওয়ার চেষ্টা। মিলিনকোভিচ স্যাভিচ থেকে সালা থেকে আলেকজান্ডার আর্নল্ড থেকে স্যাভিচ আবার সেখান থেকে আলেকজান্ডার আর্নল্ড কি পাবে? না, পেল না। বল কিন্তু সেই নেইমার জুনিয়র গোলকিপারকে ডেকে নিয়েছিলাম, আর কিন্তু তাড়াহুড়ো করে অপোনেন্ট এখানে বলটা মিস করে দিল। সো এখানে কিন্তু বলটা আমি রাশফোর্ডের উদ্দেশ্যে বাড়িয়েছিলাম, কিন্তু রাশফোর্ড পেল না। ওয়ালকার কিন্তু বড় মেরে দিয়েছিল, আর আমাদেরও ডিফেন্ডার ক্লিয়ার করে দিয়েছে। সো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এখানে বলটা কিন্তু কোল প্লামার, আর বলতে বলতেই কিন্তু ওখানে রেফারি মাসি জানিয়ে দিলেন যে হাফ টাইম। সো হাফ টাইমের পরে কিন্তু রেজাল্ট 1-0, আমরা জিতছি রোনাল্ডো করা একমাত্র গোলে। সো বল আবার সেকেন্ড হাফের পরে খেলা শুরু হলো। প্লামার থেকে বল কিন্তু রোনাল্ডো থেকে আবার মিলিনকোভিচ স্যাভিচ, সেখান থেকে সালা থেকে অপোনেন্ট কিন্তু দারুণ প্রেস করছে, একদমই কিন্তু দম নিতে দিচ্ছে না, এরকম একটা প্রেসিং চলছে। সো কুকুরিয়ার পায়ে বল, কুকুরিয়া থেকে একটুখানি ওখানে কিন্তু স্কিল মুভ করে আমার কিন্তু অপোনেন্ট এত চেস করছে, এত সুন্দর প্রেস করছে, যে আমি জায়গাই পাচ্ছি না। দেখো, প্রত্যেকটা বলে কিন্তু চলে আসছে, একটা মিস করেছি, আমি জানি না এই বলটা কি হবে, হয়তো গোল খেয়ে কনসিড করে যাব। সো ডিভেন সেখান থেকে কি বলটা পাবো? হ্যাঁ, ব্ল্যাকমোর কিন্তু অসাধারণ ট্যাকেল করলো বলে কিন্তু আমরা পেলাম। যাই হোক, নিচে হামেলস থেকে মিলিনকোভিচ স্যাভিচ, অপোনেন্টকে কিন্তু দেখাতে হবে একরকম, খেলতে হবে আর এক রকম। প্লামার কি বলটা নিয়ে আসতে পারবে? রোনাল্ডো থেকে প্লামার থেকে প্লামার কি বলটা পাবে? না, প্লামার কিন্তু ওখানে বলটা পেলো না। গোলকিপারের কাছ থেকে বল চলে যাচ্ছে, রাশফোর্ড কি পাবে? না, ডান দিক থেকে খেলছে রদ্রিগেজ থেকে মাঝখানে খেলে দিয়েছে থমাস মুলার, পিছনে কিন্তু ধাওয়া করছে প্লামার, সেখান দিয়ে মাঝখানে খেলে দিয়েছে নেইমার জুনিয়র, দারুণ ট্যাকেল। কিন্তু গোলকিপারকে ডেকে এনে কিন্তু দারুণ ট্যাকেল করেছিলাম একটা। সালা থেকে মিলিনকোভিচ সাভিচ, মাঝখানে খেলে দেবো, আর ক্রিশ্চিয়ানো থেকে ক্যাটের উদ্দেশ্যে বল, কিন্তু এখানে কিন্তু একটা ভালো জায়গা ফাঁকা পেয়ে গেছিল অ্যাফগান টিম, যদি থ্রু বল খেলতো কিন্তু আমি বিপদে পড়ে যেতাম। মুলারের কাছে বল, মুলার থেকে রড্রি থেকে নেইমার জুনিয়র, আলেকজান্ডার আর্নল্ড, কি কেস হবে? না, অফসাইড ছিল ওখানে। ডোমেন মেবি অফসাইড, হ্যাঁ ডোমেনের মেবি অফসাইড, মেবি নয়, অফসাইডই ছিল ওখানে। ডোমেন কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছিল। যাই হোক, আলেকজান্ডার আর্নল্ড
কে খেলে দিয়েছি মিলিনকোভিচ স্যাভিচ, স্যাভিচ থেকে মাঝখানে খেলে দেবো প্লামার, প্লামার থেকে আবারও মাঝখানে খেলবো জিনোলা, জিনোলা, রোনাল্ডো কিন্তু চেঞ্জ হয়ে জিনোলা লেবেছে। সো রাশফোর্ড, আর বলতে বলতেই কিন্তু রেফারির বাঁশি এবং ম্যাচের কিন্তু শেষ হয়ে গেল। সো রিয়াল মাদ্রিদ কিন্তু পরাজয় বরণ করে নিতে হলো তাদেরকে তাদের নিজেদের হোম ম্যাচে লিভারপুলের সাথে। ম্যাচের একমাত্র গোল করেছেন কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর গোলটা আরও একবার আমরা দেখে নেব। দারুণ টাচ ফুটবল হয়েছিল, ওখানে ক্যাট দিয়েছিল রাশফোর্ডকে, তারপরে রোনাল্ডোকে খেলেছিল, আর রোনাল্ডোর দারুণ একটা ফিনিশ, ওখানে সত্যি অসাধারণ ফিনিশ ছিল রোনাল্ডোর। কিন্তু কিন্তু সব থেকে বড় পার্টটা নিয়েছে কিন্তু রাশফোর্ড। যদি ওখানে গোলকিপার চলে এসেছিল, কুর্তোয়া দাঁড়িয়ে এসেছিল, কিন্তু তার সত্ত্বেও এখন মেবি লরিস ছিল, কুর্তোয়া নয়। সো যাই হোক, ম্যাচের শেষ হাসিটা কিন্তু হাসলাম আমরাই। সো প্রথম ম্যাচ আমাদের কিন্তু কমপ্লিট করে যাবো সেকেন্ড ম্যাচের দিকে, ডাইরেক্টলি একদম চলে যাব সেকেন্ড ম্যাচের দিকে। তোমরা সবাই জানো যে আমাদের সিজন চেঞ্জ হয়েছে আর নতুন লিগ ইভেন্ট এসছে। সো লিগ ইভেন্ট কিন্তু অবশ্যই সবাই কমপ্লিট করবে। লিগ ইভেন্ট নিয়ে একটা ভিডিও বানানো আছে অলরেডি, সো অবশ্যই গিয়ে তোমরা কিন্তু দেখে নিও। সো সেকেন্ড ম্যাচ কিন্তু আমাদের চলে এসছে বার্সেলোনার এগেনস্টে। সো দেখা যাক এগেনস্ট টিম কেমন টিম সাজিয়েছে। আমার টিম 4-3-3 ফরমেশনে খেলছি, ওয়ান সেন্টার অ্যাটাকিং মিড, লেফট উইং রাইট উইং, আর অপোনেন্টও কিন্তু 4-3-তে খেলছে, কিন্তু হোল্ডিংয়ে, যাদের কিন্তু সেন্টার ডিপেন্ডিং মিড আছে, ক্যাসেমিরো। সো আমাদের হোম গ্রাউন্ড, সো আমরা স্টার্ট করছি রোনাল্ডো, রোনাল্ডো থেকে রাশফোর্ড, রাশফোর্ড থেকে ক্যাট, ক্যাট থেকে রোনাল্ডো, রোনাল্ডো থেকে ওখানে আবার ক্যাটকে দেওয়ার চেষ্টা, কিন্তু রোনাল্ডো পেয়ে গেছিলো, কিন্তু আবারও চেস হয়ে গেছে। ডেম্বেলের পায়ে বল, কুকুরেয়া, ডেম্বেলে কিন্তু সেখানে বলটা বাইরে বের করে দিয়েছিল। ও ফাউল করেছিল এখানে, আমি ভাবলাম থ্রোয়িং দিয়েছিল, কিন্তু না, ফাউল করেছিল। কুকুরেয়া কিন্তু বলটা খেলে দিল রাশফোর্ডের জন্য, রাশফোর্ড, রাশফোর্ড থেকে দারুণ চেস, দারুণ প্রেস, ওখানে লেম ওখানে ছিল, ডেম্বেলে, ডেম্বেলে কিন্তু দারুণ স্কিল মুভ দিয়ে বেরিয়ে গেল। ব্ল্যাকমোর কিন্তু এগিয়ে আসছে, সেখান থেকে কুকুরেয়ার পাশে কিন্তু পরাজিত হলো, কিন্তু আবারও বলটা জিদানের পায়ে ছিল, কিন্তু সেখান থেকে আবারও ক্যাট কিন্তু স্ন্যাচ করে নিয়েছে। কোল প্লামারের পায়ে বল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে মিলিনকোভিচ সাভিচ, মাঝখানে ক্যাট, প্লামার, প্লামার থেকে আবারও ক্যাট, আবারও প্লামার, আবারও কিন্তু এবারে মিলিনকোভিচ সাভিচ, প্লামার ফাঁকা জমি অনেকটা, ক্যাটকে খেলে দিয়েছে, রাশফোর্ডকে খেলে দিয়েছে, এখানে প্রেস করে দিয়েছে, কিন্তু ভালো প্রেস করেছে। সালা কিন্তু আবার পেয়ে গেছে বলটা, সালা দারুণ চেস করে নিল, কিন্তু নিজেই যেমন বলটা হারিয়েছিল তেমনই কিন্তু চেস করে নিল। তো ক্যাটের পায়ে বল, ক্যাট মাঝখানে খেলে দেবে মিলিনকোভিচ স্যাভিচ, মিলিনকোভিচ স্যাভিচ থেকে কিন্তু বল বেরিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, না এখানে কিন্তু পেলো না বলটা, ক্রিশ্চিয়ানো পেলে কিন্তু বিপদ হতে পারতো। এখানে ফাউল দিয়েছে রেফারি। ক্রিশ্চিয়ানোর ফাউলটি অ্যাকচুয়ালি বল না পাওয়ার পরে যে মুভটা করেছিল সেটা বিধিসম্মত হয়নি, রেফারি কাছেই ছিলেন, সম্ভবত কারণেই কিন্তু ফাউলের বাঁশি বাজিয়েছেন। আলেকজান্ডার আর্নল্ড এখানে কি করলো? কুকুরিয়া, কুকুরিয়া কিন্তু চেস করেছে, প্লামার, এগেন্স টিম প্রচুর চেস করছে নাকি আমার টিমমেটরাই কম স্পিডে খেলছে, আমি বুঝতে পারছি না। লাস্ট দুটো ম্যাচ ধরে আমার মনে হচ্ছে এগেন্স টিম দারুণ চেস করছে, তো আমাকে গেমে কনসেন্ট্রেট করতে হবে। আমিও বাজে খেলছি, অপোনেন্টের দিকে যাচ্ছি বেশি বল নিয়ে, সো আমাকে অপোনেন্টের এগেনস্ট দিকে যেতে হবে। সো যাই হোক, হাফ টাইম পর্যন্ত কিন্তু গোল শূন্যভাবে ম্যাচটা এখনও পর্যন্ত গোললেস ড্র হচ্ছে। সেকেন্ড হাফ শুরু করবে কিন্তু অপোনেন্ট। ভান বাস্টান থেকে রাফায়েল লিয়াও, রাফায়েল লিয়াওর পাশে বল, দেখছেন কাকে দেবেন, ড্যানিলো, ড্যানি অলমো, সরি, সেখান থেকে কিন্তু আমরা পেয়ে গেছি সালার বল, মিলিনকোভিচ স্যাভিচ, সেখান থেকে কিন্তু সালা, সালা থেকে ক্রিশ্চিয়ানো, দারুণ মুভ, রাশফোর্ডের জন্য দিয়েছি, রাশফোর্ড বলটা পেয়েও ছিল, কিন্তু আবারও
তালে গোলে কিন্তু এগেন্স্ট টিমের পায়ে বলটা চলে গেল, জমা পড়ে গেল বলটা। বল ক্যাসেমিরো, অপোনেন্টের সেন্টার ডিফেন্ডিং মিড। ক্যাসেমিরো থেকে খেলে দিয়েছে ভান মাস্টার। এখানে বড় শট নেওয়ার চিন্তা করছে নাকি? দারুণ শট, দারুণ সেভ ওখানে হাওয়ার্ড গোলকিপার। দারুণ শট নিয়েছিল কিন্তু একটা লং রেঞ্জার, খুবই ভালো সেভ করেছিল হাওয়ার্ড। যাই হোক, আলেকজান্ডার আর্নল্ডের পায়ে বল, তাকে দেবো, কোনো প্লেয়ারই নেই পাশে। হাওয়ার্ড থেকে বল খেলে দেবো লেফট উইংকে, লেফট ব্যাককে। রাশফোর্ড দারুণ স্কিল, ওখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য বল একটু হবে না। অপোনেন্টের ওখানে কিন্তু দারুণ প্রেস ছিল। এত দূরে কিভাবে অত সুইচটা আমার অত দূরে ক্যাটকে নিল আমি বুঝতে পারলাম না। মিলিনকোভিচ স্যাভিচকে নিলে হয়তো ভালো হতো। যাই হোক, এগেন্স্ট টিম কিন্তু দারুণ এগিয়ে যাচ্ছে। গোল, এবং এখানে গোলকিপার সেভ করলেও রিটার্ন বলটা কিন্তু পড়েছিল সেই জিদানের কাছে, আর জিদান ওখান থেকে ওই জায়গা থেকে কিভাবে ফিনিশ করলো। তিনটে ডিফেন্ডারের মাঝখান থেকে কিন্তু বলটা গোলের মধ্যে জালে জড়িয়ে গেল। সেই ম্যাচের 80 মিনিটের মাথায় কিন্তু অপোনেন্ট টিম গোল করলো। ক্যাট, আমি জানি না খেলা আমার ভালো হচ্ছে না নাকি এগেন্স্ট টিম বেশি ভালো খেলছে। রোনাল্ডো থেকে মিলিনকোভিচ স্যাভিচ। রোনাল্ডো 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 কি বড় শট নিতে পারবেন না। ক্যাসেমিরো ওখানে কিন্তু আবারও আটকে দিয়েছে। দারুণ বল, দারুণ ট্যাকেল। ব্ল্যাকম্যান, ক্রিশ্চিয়ানো থেকে প্লামার থেকে বলটা কিন্তু পেলেন না, পাওয়াই যাচ্ছে না। এত এত ম্যান ম্যান কি বলে ওটাকে, এত বেশি লোক চলে আসছিল এক জায়গায় একটা বলের এগেনস্টে এত বেশি লোক চলে আসছিল, একটা টিমমেটের এগেনস্টে এত বেশি অপোনেন্ট চলে আসছিল, আমরা কিন্তু সেখান দিয়ে বেরোতে পারিনি। সো ম্যাচটাতে কিন্তু আমরা হেরে গেলাম 1-0 গোলে। আবারও কিন্তু আরও একটা ম্যাচ কিন্তু আমরা হেরে গেলাম। যাই পারে হোক, চলে যাব নেক্সট ম্যাচের দিকে। নেক্সট ম্যাচ এসছে কেএলপি এফসি এর লোগো দেওয়া, 102 ওভিআর অ্যাটাক, 99 ওভিআর মিডফিল্ড অ্যান্ড 102 ওভিআর ডিফেন্স। আমার 101 ওভিআর ডিফেন্স, ওকে, নো প্রবলেম অ্যাকচুয়ালি। সো এগেন্স টিমটা দেখলাম না আমি ভালো করে। ওকে, দেখাচ্ছে এখন ডোকু, গাবরু, গনাব্রি। It's a good team actually, but still. কি হচ্ছে, বল যেন কাছে থাকছে না, ছেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে বলটা। ওকে, কুকুরেয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এত এত মুভমেন্টস কম কেন আমি বুঝি না। যেখানে ওকে দিলাম, এই বলটা ওখান থেকে নিতে পারলো না। যাই হোক, সার্ভিস থেকে কিন্তু ওখানে তাহলে বলটা পেয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু বারংবার বল আমাদের পায়ে আসছে, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। মনে হচ্ছে এগেনস্ট টিম বেশি ম্যান মার্কিং হয়ে যাচ্ছে, ম্যান পাওয়ার এগেনস্ট টিম বেশি করে নিচ্ছে, আর তারপরে আমরা বলগুলোই যেন হারাচ্ছি। বুঝতে পারছি না কি হচ্ছে এটা। ওকে, মিলিনকোভিচ স্যাভিচ, একটু কন্ট্রোল করতে হবে, করে খেলতে হবে। দেখুন এত পরিমাণে এগেনস্ট টিম ম্যান চলে আসছে না। আমি এটা ক্যাটকে দিতে গেলাম,
ক্যাট তো ছিলই ওখানে, তার সত্ত্বেও কিন্তু ক্যাটের পায়ে বলটা গেল না। ডব্লিউ এবং টিমও কেমন একটা রিসিভ করছে, বুঝতে পারছি না কেমন কি খেলা হচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না। কিছু বুঝতে না পারার আগেই কিন্তু হাফ টাইম শেষ হয়ে গেল, আর হাফ টাইমের পরেও কিন্তু গোললেস। আই থিঙ্ক আমাদের ফরমেশন চেঞ্জ করতে হবে, এই ফরমেশনে চলবে না। আর মেবি আমরা অ্যাটাকিং খেলছি, ব্যালেন্স খেলতে হবে, আই ডোন্ট নো। ডোকুর পায় বল, গোল হয়তো হবে না। দারুণ সেভ ওখানে কিন্তু হাওয়ার্ডের, ভেবেছিলাম এটা গোল হয়েই যাবে, কিন্তু এইটা হয়তো গোল না। তাও গাবার্দিওল কিন্তু ছিল ওখানে, বাইরে মেরে দিল, বারে লাগলো কিন্তু বলটা। গুড ওয়ার্ক। So can I go for it? What the heck? Rashford, একটাই চান্স এবং কিন্তু সুযোগের সব ব্যবহার, অপোনেন্ট মিস করলো দারুণ দারুণ সুযোগ। একটাই চান্স পেয়েছিলাম, সেটাকে কিন্তু গোলে কনভার্ট করেছি। রাশফোর্ড কিন্তু ওখানে অনসাইড ছিল, এটাই সব থেকে বড় কথা। রাশফোর্ড যদি ওখানে অফসাইড থাকতো তাহলে কিন্তু আর গোলটা পেতাম না। আমি ভেবেছিলাম রাশফোর্ডটা, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো রাশফোর্ড অফসাইডে, তার সত্ত্বেও আমি খেলেছিলাম আর গোলটা পেয়ে গেলাম। কিন্তু ডিব্রয়নাটাকে কাভার দেওয়া থেকে আবার ডিব্রয়না, ডোকু ডোকু কোথায় চলে গেছে। আর দেখুন হামেস, আলেকজান্ডার আর্নল্ড কি আসতে পারবে? ডিব্রয়নের পায়ে বল, আলেকজান্ডার আর্নল্ড অসাধারণ চেজ। সালা থেকে কিন্তু ক্রিশ্চিয়ানো দারুণ কিন্তু ওখানে এ করলো, কিন্তু তারপরে কি হলো এটা? রাশফোর্ডের পায়ে বল, রাশফোর্ড কি গোল হবে? আরো একটা গোল, অসাধারণ গোল রাশফোর্ড, সেকেন্ড গোল from Rashford, and this time it's a beautiful goal. This time beautiful skill and beautiful long ranger. What a finish! What a finish, Rashford! Just amazing. De Bruyne থেকে গাবার্দিওল, সালা চেস করছিল, পেল না ওখানে। ডোকু থেকে গুভৌ থেকে আবার ডোকু, ওখানে চেস কি হবে না। এবার বল চেস করে নিয়েছে ক্যাট, থেকে কিন্তু খেলে দিল মোহাম্মদ সালাহ। What a goal! Beautiful one. So 3-0 আমরা কিন্তু এগিয়ে গেলাম। এগেন্স্ট টিম কিন্তু অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তো আমি আর বেশি কিছু করবো না, আর কিছু করারও টাইমও ছিল না যদিও। সো এগেন্স্ট টিম কিন্তু ভালোই খেলছিল, কিন্তু হঠাৎ করে জানি না কি হয়ে গেল। ওর নেটওয়ার্ক হয়তো খারাপ ছিল নাকি, আমি লক্ষ্য করিনি অতটা, কিন্তু জানি না কি হলো। তবে দারুণ দারুণ তিনটে গোল হয়েছে, কিন্তু গোলগুলো একবার চোখ রাখবো। তো এখানে প্রথম গোল যেটা রাশফোর্ড করেছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঝখানে একটু স্কিল, তারপরে রাশফোর্ডের কাট এবং ফাঁকা জায়গা পেয়েই কিন্তু দারুণ একটা ফিনিশ রাশফোর্ডের। এখানে গোলকিপারের কিছু করার ছিল না, রোনাল্ডোর সব থেকে ভালো কাট, আর তারপরে রাশফোর্ডের এই যে আউটসাইড কাটটা, বিউটিফুল। গোলকিপারের ওখানে 1:1, রাশফোর্ড একদম সেকেন্ড পোস্টে, সরি ফার্স্ট পোস্টে ওখানে রেখেছিল, কিন্তু দারুণ সেভ ওখানে, অসাধারণ সেভ অ্যাকচুয়ালি। সেকেন্ড গোলটাও কিন্তু করে নিয়েছিল রাশফোর্ড, দেখে নেব। অসাধারণ ফার্স্ট টাচ, দেন একটা টার্ন, আর কিন্তু বিউটিফুল ফিনিশ, টপ কর্নার, একই রকম সেই ডান পায়ে ইন শোয়িং আপ। রাশফোর্ডের ডান পাটা কিন্তু মারাত্মক, অসাধারণ। যতবার দেখা যায় ততবারই যেন মনে হয় আরও একবার দেখি। সত্যি দারুণ গোল, দারুণ কার্ভ, দারুণ ফিনিশ, আর অবশেষে মোহাম্মদ সালাহ 3 নম্বর গোলটা,
যখন কভার বল একটু ঝুঁকে গেছিল তখন সালা কিন্তু পেয়ে গেছিল 1-1 সেই বল পেয়ে গেছিল গোলকিপারের সামনে, দিয়ে একটা পাওয়ার শট, বুম শট, একটা দারুণ গোল। গোলকিপারের এখানে কিছু করার ছিল না, তিনটে যে গোল হয়েছে একটাতেও গোলকিপারের কিছু করার ছিল না। খুব ভালো রিফ্লেক্ট হলে তবেই কিন্তু ওখানে ঠিক হতো। তো এই ছিল আজকের ভিডিও। এই ছিল পরপর তিনটে ম্যাচ আমরা খেললাম, একটা ম্যাচ জিতলাম, একটা ম্যাচ হারলাম, আর লাস্ট ম্যাচটা কিন্তু প্রথম ম্যাচটা জিতেছিলাম, সেকেন্ড ম্যাচটা হেরেছিলাম, এবং থার্ড ম্যাচটা কিন্তু আমরা 3-0 গোলে জিতলাম, অনেকটা বড় ব্যবধানে। যাই হোক, এখানে আমরা ডেলি রিওয়ার্ডটা ক্লেম করে নেব একবার। তো উইন্ডি ওয়ান্ডার টোকেন এখানে পেয়ে গেছি আমরা, আর তার সাথে সাথে ডেলি কোয়েস্ট প্যাক। দেখা যাক। ওকে, এখানে আমরা ইউসেবিও পেয়েছি কিন্তু 91 ওভিয়ার ইউসেবিও। সো সবাই কিন্তু যে যার নিজেদের ডেলি কুইস্ট অবশ্যই ক্লেম করবে, কালেক্ট করে নেবে, তাতে করে কিন্তু অনেক বেটার হবে, অনেক বেটার রিওয়ার্ড পাবে। আর এখানে আমরা চলে এসেছি লিগে, আমাদের নতুন লিগ ইভেন্ট। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ লিগ কোয়েস্ট, লিগ টুর্নামেন্ট প্রো কমপ্লিট করতে বলছে। লিগ পাস লেভেল 3 হ্যাজ বিন আনলকড। এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ধরনের রিওয়ার্ড, সেকশনে প্রচুর রিওয়ার্ড আছে। এখানে কিন্তু লিগের ম্যাচগুলো খেললে কিন্তু দারুণ রিওয়ার্ড পাওয়া যাবে এখানে। বেশ অনেক ভালো ভালোই রিওয়ার্ড আছে, 101 থ্রু 105 ওভিয়ার, দারুণ রিওয়ার্ড। খুব একটা খারাপ কিছু নেই। যেখানে আমার কোয়েস্ট আছে কি লিগ ম্যাচ মেম্বার অ্যাকোয়ার প্যাক ইন স্টোর, লিগ মেম্বারদের টোটাল 200টা প্যাক অ্যাকোয়ার করতে হবে। ট্রান্সফার মার্কেট স্পেসিফিক লিগ ম্যানেজার স্পেস ফার্স্ট সেল অর্ডার ইন দ্য ট্রান্সফার মার্কেট। ওকে, ফ্রেন্ডলি ম্যাচ, লিগ টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে, লিগ প্রো অ্যাডভেঞ্চার টপ ফায়ার, অনেক কিছুই কিন্তু এখানে আছে। সো অবশ্যই করে কিন্তু তোমরা এই লিগের মধ্যে থেকো, আর লিগটা কিন্তু দেখো। দেখতেই পাচ্ছ এখানে আমাদের লিগে যেটা আছে, ফ্যান্স কিন্তু অনেক বেটার একটা লিগ আই থিঙ্ক। কিন্তু এখানে আমি কই নিজেকেই খুঁজে পাচ্ছি না। মাদ্রিদ, হুকি, জিকি, অ্যাবি, স্টার লর্ড, হাইড্রা, মেসি, লিওনেল মেসি, CR7, সুই, মেনভির, মেসি, জিটিএ, নেহা, সাকার, অনেক 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 ইরা দেয়ার, কিন্তু অনেক নিচে রয়েছে ফ্যান্স বেসিসে অ্যাকচুয়ালি লিগ, নাকি? না, ফ্যান বেসিসে নয়, জানি না। ওভিআর, মেবি ওভিআর দেখেই টিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওভিআর, টিম ওভিআর দেখেই কিন্তু আমরা দেখে নেবো একবার আমাদের যে ফার্স্ট মেম্বার আছে এর কিন্তু প্রোফাইলটা দেখে নেবো একবার গিয়ে। অ্যাক্টিভ লাইন আপ দেখবো। 109 ওভিআর, হেনরি, সাকা, রোনালদো, বেলিংহাম, ম্যাথুসা, ম্যাথাউস, রুড গোলিট, সেন্টার ব্যাক ভ্যান ডাইক, সাবলি, কুন্ডে, ইয়াসিন অ্যান্ড রবার্তো কার্লোস। দারুণ টিম, অসাধারণ টিম আছে কিন্তু। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সো এখানেই আমরা ভিডিও শেষ করছি। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোন পার্টটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম অনেক ভিডিও পেতে। রোজ প্রায় সব দিনই আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।